সুফিয়ান একটু জোরে ডেকে ওঠে, এই ঝুম, কে কে কে? রুমঝুম কিছুটা হকচকিয়ে ঘুম থেকে উঠে পড়ে। প্রথমে বুঝতে পারে না কি হলো, পরক্ষণে যখন বুঝতে পারে তখন বিরক্ত হয়ে বলে, এই মাঝরাতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? ভদ্রভাবে কথা বলুন, আমি মোটেও ষাঁড় নই, আমি যথেষ্ট ভালোভাবে ডাক দিয়েছি। সুফিয়ান রুমঝুমের মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলছিল। রুমঝুম কঠিনের চোখে তার দিকে তাকাতে সুফিয়ান থেমে যায়। রুমঝুম চোখগুলো একটু বড় করে অদ্ভুত ভাবে সুফিয়ানের দিকে তাকিয়ে থাকে। সুফিয়ান শান্ত গলায় বলে, এভাবে তাকালে যে আমি ভয় পাবো, একদম সেটা ভাববেন না। নেহায়েত আমি একটি ভুল করেছি, সেজন্য আপনার কথা প্রত্যুত্তর করছি না, একটু নমনীয় হওয়ার চেষ্টা করছি। তার মানে এটা নয় যে আপনি যা খুশি তাই করতে পারেন। মাঝরাতে আপনার এই ফালতু কথা শোনার জন্য নিশ্চয়ই আমি শখের ঘুম বিসর্জন দেইনি। রুমঝুমের এমন স্পষ্ট জবাব শুনে সুফিয়ান দমে যায়। শাড়ির চেয়েও বেশি নরম গলায় বলে, আমি নিচে শুতে পারি না। তো রুমঝুমের এই কথায় সুফিয়ান বিরক্ত হয়। বিরক্তি মাখা কণ্ঠে বলে, এটা আমার বাড়ি, আমার বিছানা, তাই নিয়ম অনুযায়ী আপনার নিচে শোয়া উচিত। প্রথমত আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন, কাজের লোক করে নয় যে নিচে ঘুমাবো। দ্বিতীয়ত আমি আপনাকে নিচে শুতে বলিনি, আপনার যেখানে খুশি শুয়ে পড়ুন। কিন্তু তাই বলে আমি মেঝেতে শোবো এটা ভেবে ভুল করবেন না। এটা নয় যে আমি মেঝেতে শুতে পারবো না, আমি পারবো। আমি সবকিছুর সাথে মানিয়ে নিতে পারি, কিন্তু তাই বলে এখানে মানিয়ে নিব সেটা আপনার ভুল ধারণা। কারণ আমি নিচে কেন শোবো যেখানে আমার কোনো ভুলই নেই? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আর যদি তুমি বাচ্চাটা নষ্ট না করো তাহলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। ওর কথায় আমি খুব অবাক হয়ে বললাম, রাশেদ তুমি এত বড় একটা কথা আমাকে বলতে পারলে? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তার মানে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো রাশেদ? এখানে ভালোবাসার কোনো কথা আসছে না। আমি তোমার স্বামী, আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আমার ঘরে তোমার কোনো জায়গা নেই। রাশেদের কথা শুনে আমি সোফার উপর ধপ করে বসে পড়লাম। এই বাড়িতে জায়গা না হলে আমি কোথায় যাবো জানি না। মা বাবা মারা গেছে, আমি ওর কথায় খুব ভয় পেয়ে গেছিলাম। পরে রাশেদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার প্রথমে আমাকে অ্যাবর্শন করাতে রাজি হয়নি। দেখুন এসব অন্যায়, আমি কোনো বেআইনি কাজ করতে পারবো না। দেখুন ডাক্তার, আইনি বেআইনি আপনার বোঝার দরকার নেই। আমি আপনাকে টাকা দেবো, আপনি বাচ্চাটা নষ্ট করে দিন। আমি কথা দিচ্ছি এটা শুধু আমার আর আপনার মধ্যেই থাকবে, আমরা কাউকে বলবো না। ডাক্তার হেসে বলল, আমাকে টাকার লোভ দেখিয়ে লাভ হবে না। রাশেদ বলল, আমি আপনাকে 50,000 টাকা দিব। ডাক্তার অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, সরি, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। ডাক্তার বলল, আপনি যদি এখান থেকে না যান আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব। এবার রাশেদ পকেট থেকে 2 লক্ষ টাকা বের করে ডাক্তারের হাতে তুলে দেয়। ডাক্তার টাকার বান্ডিল গুলো দেখে চোখ বড় করে ফেলে। জানেন ডাক্তার, প্রতিটা মানুষই বিক্রি হয়, কিন্তু তার জন্য সঠিক দামটা দিতে হয়। আপনার দাম 2 লাখ, সেটা আগে বললেই পারতেন। ডাক্তার আর কিছু না বলে বলল, ঠিক আছে আপনি বাইরে যান, আমি কাজ করি। রাশেদ যেতে চাইলে আমি তার হাতটা ধরে ফেললাম। আমার চোখের জল দেখেও রাশেদের মন গলল না। শুধু রাশেদের কথায় ডাক্তার আমাকে তখনই তার বাবা ডাক দেয়। বাবার চিৎকার শুনে মেহেকের বুকে ধুকপুক শুরু হয়েছে। মনের মধ্যে কচকচ করছে, রিলেশনের কথা জেনে গেল না তো? মেহেক জানে ওর বাবার পক্ষে রাজুর মতো ছেলেকে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপার না। তাই বাবা জানার পরে দরজা দিয়ে রুমে ঢুকতেই বাবা ডাক দিয়ে বলল, কি শুনছি এসব মেহেক? আমার মেয়ে হয়ে তোমার রুচি এতটা খারাপ? তুমি কিভাবে এরকম একটা ছেলের সাথে রিলেশন করো? উত্তর দাও, চুপ করে থেকো না। না মানে বাবা, আমি। তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে? তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কোন দিক দিয়ে ছেলে তোমার যোগ্য? আমি লাস্টবার বলছি, এই ছেলেকে নিয়ে যদি আর কোনোদিন কথা শুনি আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাবা আমি ওকে খুব ভালোবাসি, প্লিজ ওর কোনো ক্ষতি করো না। রাস্তার ছেলেটা বিয়ে করে তোমাকে কি খাবে, কি পড়াবে? এখনো বুঝতে পারছো না জীবন কত কঠিন? জানো তো, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। টাকা না থাকলে সমাজে কেউ কাউকে সম্মান দেয় না, আবেগ দিয়ে জীবন চলে না। বাবা আমার সমস্যা নেই, আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত। মেয়েদের কথা শুনে কিবরিয়া চৌধুরী মাথায় রক্ত উঠে গেছে। যে মেয়ে বাবার সামনে দাঁড়িয়ে ভয় পেত সে আজ মুখে মুখে তর্ক করছে। প্রেম ভালোবাসার শক্তিটাই এমন, সকল ভয় জড়তাকে চুটকে মেরে উড়িয়ে দেয়। ভালোবাসার মানুষকে পাবার জন্য এতটুকু সাহস তো থাকা লাগে। আজ মেহেক চুপ থাকলে নিজের ভালোবাসাকে অপমান করা হতো। বাবা রেগে কটমট করে বলল, চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, সেটার জন্য নিজেকে প্রস্তুত করো। ছেলে কোটিপতি বাবার একমাত্র ছেলে, দেখতে শুনতে ভালো, তুমি সুখে থাকবে। সব কথা মনে পড়লে বেশ কষ্ট